रेड की तरह नहीं दोन में से এর ভিতরে পুঁটি গুলো সব তেল আছে সব আরে জম্মের ক্যামেরা এই দেখো সাই আবারও চলে এলাম নতুন আরও একটা মাছ ধরার ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি আমাদের বাড়ি থেকে একটু দূরে এই পুকুরটাতে। তো এই পুকুরে কিন্তু আজকে জাল টানা হচ্ছে আর এখান থেকে কিন্তু আজকে আমরা মাছ নিয়ে যাব। আজকে কিন্তু আমরা মাছ নিতে এসেছি। তো এখানে কিন্তু সিলভার কাপ মাছ আছে, তো সেই সিলভার কাপ নিতেই কিন্তু আজকে আমরা এসেছি। আর পুকুরটা কিন্তু খুব বড় একটা পুকুর, আর এ মাথার থেকে ও মাথা দেখা যায় না, এরকম একটা পুকুর। তো রাস্তার পাশে একদমই। আর এদিকে কিন্তু জাল টানা চলছে, দুই সাইড থেকেই কিন্তু চারজন জাল টানছে, মোট 5 জন আছে। তো দুই সাইড থেকেই কিন্তু টানা হচ্ছে আর জালটা কিন্তু প্রায় গুছিয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেছে এই জায়গাটায় জাল টানতে। তো শেষের দিকে প্রায় জাল টানা হয়েই গেছে। তো এই মাথায় কিন্তু জাল উঠে গেছে আর ওই সাইড থেকে কিন্তু ঘুরিয়ে এবার এই সাইডে নিয়ে আসা হবে। একদম রাস্তার পাশে, এই দেখো পুরো রাস্তা আর তার পাশেই কিন্তু পুকুর এই যে। আর এখানে কিন্তু এই সাইডের মাথায় কোষ করে দেওয়া হলো আর ওই সাইড থেকে আস্তে আস্তে ঘাল মেরে জালটাকে তোলা হচ্ছে। আর পুকুরে কিন্তু জল খুব একটা বেশি নেই, মোটামুটি ওই 3 ফুটের কাছাকাছি জল আছে। আর মাছ কিন্তু প্রচুর আছে, চারা মাছ আছে, বড় মাছ খুব একটা বেশি নেই। আর আজকে কিন্তু এই চারা মাছ নিতেই এসেছি আমরা, এই সিলভার কাপের চারা। আর মাছ আছে জাপানি পুঁটি, রুই, মৃগেল, কাতলা আর বেশি আছে মনোপিয়া। তো প্রচুর পরিমাণ কিন্তু মনোপিয়া আছে এখানে এই পুকুরটাতে। আর এদিকে কিন্তু বলতে বলতে জালটা উঠে গেল আর পুরো জায়গাটাই কিন্তু মাছ বোঝা যাবে। প্রথমে ওপর থেকে আমি দেখে ভাবছিলাম যে হয়তো মাছ ওঠেনি, তারপরে কিন্তু এই যে এইটুকু জায়গা কিন্তু কাটা হচ্ছে। প্রথমে একদম একটুখানি জায়গা কাটা হলো, তা আমি ভাবলাম হয়তো একদমই অল্প মাছ হয়েছে, আমাদের হয়তো 20 কেজি মাছও হবে না। তারপরে যেই নিচে গেছি গিয়ে দেখি একদম পুরো মাছ বোঝায়, ওইটুকু জায়গাতেই প্রায় 1 কুইন্টাল মাছ রয়েছে। আর এই সাইজের সব সিলভার কাপ, এই সাইজের সিলভার কাপ কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি এখান থেকে, এই পুকুর থেকে। তো এই পুকুর থেকে নিয়ে এসে আমাদের পুকুরে ছেড়েছি আর বছর শেষে আমরা কিন্তু এই সিলভার কাপ সব বেচে দেবো। আর এই দেখো এই যে সব মাছ আস্তে আস্তে সব এক জায়গায় করা হলো। আর যারা জাল টানছিল তার ভিতরেই দেখি একজন এরকম কিন্তু দেশি চিংড়ি গুছিয়েছে। তো উনি কিন্তু আবার দেশি চিংড়িগুলো নিয়ে যাবে বাড়িতে, সেই জন্য গামছার ভিতরে রেখে দিল। আর এদিকে কিন্তু আরেকটা ছোট্ট নেট আনা হয়েছে, তো সেই নেটেই কিন্তু সিলভার কাপ মাছগুলো বেছে বেছে রাখা হচ্ছে, পেতে দিয়ে সব আস্তে আস্তে তুলে তুলে বেছে বেছে রাখা হচ্ছে। আর আজকে যে মাছগুলো, এই যে সিলভার কাপ মাছগুলো নিয়ে এসেছি, তো এগুলো কিন্তু কেজিতে ওই 12টা 13টা এরকম আসবে। তো মোটামুটি বড় সাইজের মাছ। আর এগুলো কিন্তু বছর শেষে প্রায় কেজির কাছাকাছি হয়ে যাবে যখন বিক্রি করব। আর প্রত্যেক পেতেই কিন্তু বারবার প্রচুর পরিমাণ মনোপিয়া উঠছে। উপর থেকে এই সিলভার কাপ মাছগুলো ফেলে দেওয়ার পরে দেখো সব মনোপিয়া রয়ে গেছে, প্রচুর পরিমাণ মনোপিয়া কিন্তু এই পুকুরে আছে। তো যদি কারো লাগে অবশ্যই বলবে, অরিজিনাল একদম মনোপিয়া এখান থেকে পেয়ে যাবে। আর এখানে কিন্তু দামও কম, মাছের দাম একদমই কম। আমরা এই সিলভার কাপগুলো 90 টাকা কেজি হিসেবে নিয়ে এসেছি, তো তার মানে কমই নিয়েছে। এখন কিন্তু এরকম সিলভার কাপ এবছরে পাওয়া যাচ্ছে না। আর এই দেখো এই যে বড় সাইজের যে কিছু মাছ আছে, তো সেই মাছগুলো কিন্তু খাওয়ার জন্য কিছু রাখা হচ্ছে, যেহেতু 4-5 জন একসাথে জাল টেনেছে, তার জন্যই কিন্তু এই মাছগুলো তাদের দেওয়া হবে খাওয়ার জন্য। আর এরকম কিন্তু মাছ আস্তে আস্তে বাছাই হতে লাগলো। আর আমরা একা কিন্তু আজকে সিলভার কাপ নিচ্ছি না, আমাদের সাথে কিন্তু আরও 2 জন এসছে, সবাই কিন্তু 20 কেজি 30 কেজি করে সিলভার কাপ নিচ্ছে। আর এই কাতলাগুলো কিন্তু পুরনো কাতলা, কিন্তু এই পুকুরে জল একটু কম, সেই জন্য কিন্তু এই কাতলাগুলো বাড়েনি। এই সাইজের কাতলা কিন্তু এই পুকুরে বেশ অনেকই আছে দেখলাম। এই কাতলাগুলো যদি অন্য কোনো পুকুরে নিয়ে গিয়ে ছাড়া হয় তাহলে কিন্তু একবারে প্রচুর বড় হয়ে যাবে। আর এই সাইডে কিন্তু একটা কোষ মতো হয়ে গেছিলো, তো কোষের ভিতরেও দেখি প্রচুর মাছ রয়েছে। ওই কোষগুলো যে এখান থেকে এই সাইডে মাছ উঁচু করে ফেললো, তা দেখি কোষের ভিতরেও কিন্তু 10-15 কেজি মাছ আটকে ছিল। আর এই দেখো বড় সাইজের কিন্তু মনোপিয়া আবারও উঠে গেল। আর এই যে কাতলা, এখান থেকে কিন্তু 4-5টা কাতলা প্রথমে ছেড়ে দেওয়া হলো, তারপরে কিন্তু পুকুরের মালিক বললো যে আজকে কাতলা খাবে, সেই জন্য কিন্তু কাতলা একটা ছোট্ট সাইজের কাতলা এখানে রেখে দিল। ওই মোটামুটি 700-800 করে হবে কাতলাগুলোর ওজন, 2-1টা আবার কেজি হবে। আর এই কাতলাতে কিন্তু রাখতে গেলেও প্রথমে আবার জলে পড়ে গেল, তারপরে কিন্তু জলের ভিতর থেকে আবার ধরে হাঁড়ির ভিতরে কিন্তু রেখে দিল। আর এখানে কিন্তু মাছ বাছা প্রায় আমাদের কমপ্লিট। প্রথমেই কিন্তু আমরা মাছ নিয়ে যাচ্ছি, তো শেষে কিন্তু এই দেখো সব জাল যে উল্টাচ্ছে, সব কিন্তু বড় সাইজের মনোপিয়া বেরিয়ে আসছে। আর প্রচুর পরিমাণ মনোপিয়া কিন্তু নিচে রয়েছে। আর একটা বড় সাইজের মৃগেল মাছ ছিল, এখানে দাদা কিন্তু মৃগেল মাছটা যে ধরতে গেল, তো ওর হাতে কিন্তু
তেলাপিয়া মনোপিয়ার কাঁটা ঢুকে গেল, আর ও কিন্তু আর ধরলো না। তারপরে কিন্তু মাছটা ভেবেছিলাম আমি সবাই জাল যখন উল্টে দিও মাছ কিন্তু সব একসাথে এই যে ছেড়ে দিও। তো মৃগেল মাছটাও কিন্তু ওর ভিতরেই ছিল, ভাবলাম কিন্তু ওর ভিতরে হয়তো মৃগেল মাছটাও চলে গেছে। এই দেখো সব কিন্তু ছোট সাইজের মনোপিয়া বোঝায় এখানে, আর আমি ভাবলাম হয়তো মৃগেল মাছটা এখানে চলে গেছে, কিন্তু না, মৃগেল মাছটা দেখি পাশে এক ঠাকুমা ছিল। তো ঠাকুমা জানি না কীভাবে মৃগেল মাছটা ধরলো, যে হাত দিয়ে দেখি ঠাকুমা মৃগেল মাছটা ধরে ফেলেছে। এই দেখো এই যে ঠাকুমা মৃগেল মাছটা ধরেছে, ধরে আবার এখানে আরেক কাকু ছিল, সেই কাকু কিন্তু মৃগেল মাছটা নিয়ে ওপরে চলে আসলো। তো এই মৃগেল মাছটা কিন্তু ওরা খাবে। মৃগেল মাছটা কিন্তু বেশ বড়, ওই 400-500-র কাছাকাছি হবে মৃগেল মাছটা। দিয়ে কিন্তু আমাদের টোটো চলে এসছে, আর জলও কিন্তু রেডি হয়ে গেছে। আর তারপরে কিন্তু মাছ মাপার কাজ শুরু হয়ে গেল। মাছটা একটু মিডিলের সাইডে নিয়ে গিয়ে মাপছিল। তো আমি কিন্তু ফুল প্যান্ট পরেছিলাম, সেই জন্য আমি আর ওখানে যেতে পারিনি। তো এখান থেকেই আমি আর ভিডিও করার চেষ্টা করলাম। তো এখানে কিন্তু মাছগুলো মেপে দেওয়া হচ্ছিল একবারে 12 কেজি করে। ওই ছোট্ট একটা হাঁড়ি আছে, ওই হাঁড়িতে করে কিন্তু ওখান থেকে মেপে তারপরে কিন্তু উপরে তুলে দেওয়া হচ্ছিল। এই যে এই হাঁড়িতে করে কিন্তু মাছ প্রথমে আমরা নিয়ে আসলাম, তারপরে কিন্তু আমাদের উপরে হাঁড়ি রেডি রয়েছে। তারপর কিন্তু ওই হাঁড়িতে আমরা ওই হাঁড়ির থেকে বড় হাঁড়িতে মাছগুলো ঢেলে দিলাম। এরকম মাছ। আর এখানে কিন্তু শুভদীপ আবার জলটাকে থাবিয়ে দিচ্ছিল, থাবিয়ে দিয়ে অক্সিজেন দিয়ে দিচ্ছিল এই যে। আর ওদিকে কিন্তু এখনও আবার মাছ মাপা চলছে। আমরা কিন্তু এখান থেকে 26 কেজি মাছ নিয়ে এসেছি। তো আর এক হাঁড়ির মাছও কিন্তু চলে আসলো। এই যে আবারও কিন্তু অন্য হাঁড়িতে আমরা মাছটা ঢেলে দিলাম। এই যে আবারও কিন্তু ঢেলে দেওয়া হয়ে গেল মাছটা। আর এবারে কিন্তু আবার থাবানো শুরু। তো একটু অক্সিজেন দিয়ে দেওয়া হচ্ছে, আর থাবানোর জন্য মাছগুলো একটু নিচে বসে যায়। তারপরে দুজন কিন্তু হাঁড়িটা ধরলো, ধরে কিন্তু টোটোতে তুলে দিল। তো 2 হাঁড়ি কিন্তু আমরা একবারেই নিয়ে এসেছি। তো এক হাঁড়িতে 12 কেজি 13 কেজি করে মাছ আছে। এই যে 2টো হাঁড়ি কিন্তু পরপর তুলে দেওয়া হলো। আর শুভদীপ কিন্তু তারপরে টোটোয় বসে গেল। এই যে শুভদীপ কিন্তু টোটোয় বসে গেছে, দিয়ে তারপরে শুভদীপ কিন্তু 2 হাত দিয়ে থাবাতে 2টো হাঁড়ি নিয়ে পুকুরের দিকে চলে গেল। আর এদিকে কিন্তু আবারও মাছ বাছাই চলছে। তো এরপরে কিন্তু আরও 2-1 জন মাছ নিয়েছে। আর এদিকে কিন্তু আমরা আমাদের পুকুর ধরে চলে আসলাম। তারপরে কিন্তু আবারও অল্প করে একটু থাবিয়ে দেওয়া হলো। থাবিয়ে দেওয়ার পরে দুজন কিন্তু হাঁড়ি আস্তে আস্তে ধরে পুকুরে নামিয়ে দিলাম। তো প্রথমে কিন্তু প্রথম হাঁড়িটার মাছ আস্তে আস্তে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি। তো এই যে নিয়ে গিয়েই কিন্তু আস্তে আস্তে উল্টে দিয়েছে শুভদীপ। এই যে সব মাছ ছেড়ে দেওয়া হলো। আর তারপরের যে হাঁড়িটা, তো এই পরের হাঁড়িটায় মাছ কিন্তু গুনে ছাড়া হবে। আর তারপরে কিন্তু টোটোর থেকে বড় হাঁড়িটাও নামানো হলো। আর এই বড় হাঁড়িটায় কিন্তু 12 কেজি মাছ আছে। এই দেখো সব মাছ। তো এর ভিতরে 2-1টা মাছ আবার উল্টে গেছিলো। তো কোনো অসুবিধা হয়নি, মাছগুলো কিন্তু মরেনি, তাড়াতাড়ি নিয়ে এসেছি। তারপরে কিন্তু আমি আর শুভদীপ দুজনে মিলে হাঁড়িটা ধরে ঘাটের নিচে নিয়ে আসলাম। আর তারপরে কিন্তু শুভদীপ একসাথে মাছগুলো গুনলো। ও 12 কেজিতে মোট কটা মাছ হয় ও কিন্তু আস্তে আস্তে সবই গুনলো। 12 কেজি 138টা মাছ হয়েছে। 12 কেজিতে 138।